হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, সংক্রান্তির দিন এই 5টি খাবার অবশ্যই খাবেন, তাহলে কিন্তু সারা বছর ধরে অর্থের আগমন ঘটতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনি যদি সংক্রান্তির দিন এই 5টি খাবার খেতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনি এবং আপনার পরিবার রাজার হালে থাকতে সক্ষম হবেন। শুধু তাই নয় বন্ধুরা, মায়ের কৃপায় গাড়ি বাড়ি অর্থ যাই চাইবেন আপনারা তাই পাবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে সংক্রান্তির দিনটা যথেষ্ট পবিত্র। এই দিন সকলেই গঙ্গা স্নান করে নিজেদের স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করে থাকেন। বন্ধুরা, নিজেদের জীবনের মুক্তির জন্য এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং মা লক্ষ্মীর আশীর্বাদ ও অশেষ কৃপা পাওয়ার জন্য, যাতে পুরো বছর মায়ের কৃপায় গৃহস্থে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, কোনো প্রকার কোনোভাবেই আর্থিক সংকট বা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি আমাদের পরিবারে তথা আমাদের জীবনে না থাকে, তাই সকলেই এই দিন তাদের স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করে থাকেন। বন্ধুরা, শাস্ত্রে বর্ণিত আছে যে সংক্রান্তির দিন যদি কেউ কিছু দান করে তাহলে সেই দান কখনো বিফলে যায় না। তবে অবশ্যই অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষদের নিজেদের সাধ্যমতো কিছু না কিছু দান করুন, কারণ এই 2025 সালে সংক্রান্তিটা একটু অন্যভাবেই হয়ে থাকবে। কারণ এই একই সময় একই রাশিতে 5টি গ্রহ একত্রিত হয় এবং তার যে প্রভাব, তার বেশ কিছু প্রভাব রাশির উপর পড়ে থাকবে। এছাড়াও একই রাশিতে 5টি গ্রহ একই সঙ্গে বসে থাকা এটি অত্যন্ত শুভ। তাই এই দিন যদি আপনারা সোনারূপো ক্রয় করে থাকেন সেটা অত্যন্তই শুভ। এবং এই দিন মা লক্ষ্মীর পাদুকা বলুন বা মা লক্ষ্মীর ছবি বলুন বা মা লক্ষ্মীর রিলেটিভ যে কোনো জিনিস আপনি যদি আপনার বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন তাহলে সেটা আগামী দিনের জন্য আপনার জন্য যথেষ্ট শুভ হয়ে থাকবে। তবে আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে সংক্রান্তির দিন যদি এই 5টি জিনিস খেতে পারেন তাহলে পুরো বছরটা আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না। দেখুন বন্ধুরা, আমরা প্রতিদিন কিছু না কিছু খাবার তৈরি করে খাই, কিন্তু এই দিন মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এই দিন যা বানাবেন, অর্থাৎ আপনি যে কোনো মিষ্টি জিনিস বানান না কেন বা আপনি পায়েস বানান না কেন বা আমাদের প্রত্যেকের বাড়িতে যে পিঠা তৈরি হয় সেই পিঠা যদি আপনার বাড়িতেও হয়ে থাকে, আপনারা সেই জিনিস ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মাকে নিবেদন করুন। বন্ধুরা, আপনারা যদি এমনটা করে থাকেন তাহলে সারা বছর ধরে আপনার অন্নের অভাব তো থাকবেই না, এর পাশাপাশি কোনো কিছুরই আর অভাব অনটন থাকবে না। বন্ধুরা, আপনারা যদি সংক্রান্তির দিন তিল ও গুড়ের লাড্ডু নিবেদন করতে পারেন তাহলে আপনার পরিবারে কখনো অর্থের অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক একই সঙ্গে আপনি যদি সংক্রান্তির দিন মা লক্ষ্মীর কাছে আখ নিবেদন করতে পারেন বা এলাচ দান করতে পারেন এবং একই সাথে আপনারা যদি কমলের মালা দিতে পারেন, অর্থাৎ পদ্ম ফুলের বীচের যে মালা, সেই পদ্ম ফুলের বীচের মালা যদি আপনারা মাকে নিবেদন করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার প্রতি অধিক প্রসন্না হবেন। বন্ধুরা, এছাড়াও মকর রাশিতে পঞ্চগ্রহী একত্রিত থাকায় ধৈর্য বলুন বুধাদিত্য যোগ বলুন বিভিন্ন শুভ যোগ নির্মাণ হওয়ায় বন্ধুরা সংক্রান্তির দিন যদি আপনারা খিচুড়ি তৈরি করে গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষদের দান করতে পারেন তাহলে এর থেকে আর বড় পূর্ণ কিছুই হতে পারে না। বন্ধুরা, জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জন্য এবং মা লক্ষ্মীকে নিজের গৃহে চিরস্থায়ী বসবাস করানোর জন্য গুড়ের সঙ্গে তিল মিশিয়ে লাড্ডু তৈরি করে সেই লাড্ডু দান করুন বা খিচুড়ি তৈরি করে খিচুড়ি দান করুন।
এটি একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। বন্ধুরা, মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এই দিন কলা এবং আঙুর অতি অবশ্যই বাড়িতে আনা উচিত এবং ওই ফল দিয়ে মায়ের পুজো আরাধনা করে প্রসাদ রূপে সকলে গ্রহণ করা উচিত। বন্ধুরা, সংক্রান্তির দিন যে অভিজিৎ মুহূর্ত থাকবে সেই অভিজিৎ মুহূর্ত রাত 11:36 থেকে 12:29 পর্যন্ত থাকবে এই অভিজিৎ মুহূর্ত। বন্ধুরা, এই অভিজিৎ মুহূর্তের মধ্যে তিল ও গুড় দিয়ে লাড্ডু তৈরি করে সেই লাড্ডু দিয়ে মায়ের পুজো আরাধনা করার পর সেটিকে প্রসাদ রূপে গ্রহণ করা উচিত। তবে আপনি শুধু নিজে নয়, এটি আপনার পরিবারের সকল সদস্যদের প্রসাদ রূপে গ্রহণ করান। বন্ধুরা, যাদের চাকরিতে বাধা আসছে, যাদের ব্যবসায় প্রতিনিয়ত বাধা আসছে, সেই সমস্ত বাধা দূর হবে। তাই এই দিন তিল ও গুড়ের লাড্ডু তৈরি করে সেই লাড্ডু অবশ্যই প্রসাদ হিসাবে গ্রহণ করা উচিত। বন্ধুরা, আমি আপনাদেরকে একই সাথে এটাও জানিয়ে দেব, অভিজিৎ মুহূর্তের মধ্যে আপনারা 1 চিমটি হলেও লবণ মুখে দিন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই যে অভিজিৎ মুহূর্ত, এই অভিজিৎ মুহূর্তের মধ্যে 1 চিমটি হলেও লবণ খান। এর ফলে আপনার জীবনে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, আপনি যদি এই মুহূর্তের মধ্যে একটুখানি হলেও লবণ জিভে নিতে পারেন, তাহলে আপনার জীবনে কখনোই আর অর্থের অভাব আসবে না। বন্ধুরা, যারা চাকরিজীবী তাদের চাকরিতে উন্নতি হবে, বেতন বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি কেরিয়ারেরও যথেষ্ট উন্নতি ঘটবে। এরপর যেটি বলবো তা হলো আঙুর। হ্যাঁ বন্ধুরা, সংক্রান্তির দিন আঙুর অতি অবশ্যই খাবেন। সেটি কালো আঙুরই হোক বা এমনি যে আঙুর পাওয়া যায় সেই আঙুর, আপনি যেই আঙুরই পান না কেন সেই আঙুরই আপনারা খাবেন। বন্ধুরা, জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখার জন্য সংক্রান্তির দিন মা লক্ষ্মীর কাছে অতি অবশ্যই এই আঙুর দিয়ে পুজো দেবেন এবং তারপর সেটি প্রসাদ হিসাবে আপনারা গ্রহণ করুন। এছাড়াও এই দিন পিতৃদের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য বা পিতৃদের আত্মার শান্তির জন্য কলা দান করবেন এবং অতি অবশ্যই মায়ের পুজোর জায়গায় কলা দান করবেন। তবে সংক্রান্তির দিন অতি অবশ্যই খিচুড়ি তৈরি করুন এবং সেটি খান। এই দিন খিচুড়ি খেলে আপনার যে মনের সমস্ত আশা, সেই মনের আশা স্বয়ং মা লক্ষ্মী পূরণ করে থাকে। তাই এই দিন যদি খিচুড়ি তৈরি করে আপনারা আহার হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা ও আশীর্বাদ পড়বে। যাই হোক বন্ধুরা, এরপর আমি আপনাদের সুবিধার্থে আরও একবার বলে রাখি যে 5টি খাবারের মধ্যে সবার প্রথমেই হলো তিল ও গুড় দিয়ে লাড্ডু, দ্বিতীয়টি হলো আঙুর, তৃতীয়টি হলো লবণ, চতুর্থ হলো খিচুড়ি এবং সবশেষে যে জিনিসটি সেটি হলো সতারগঞ্জ, অর্থাৎ যাকে আমরা তিলে খাজা বলে চেনেন। হ্যাঁ বন্ধুরা, এই 5টি জিনিস আপনারা যদি সংক্রান্তির দিন গ্রহণ করতে পারেন বা আপনার বাড়ির প্রত্যেকটি সদস্য যদি গ্রহণ করতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের জীবনে তথা আপনাদের পরিবারে অর্থ প্রাপ্তি হবে। সেই সঙ্গে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এক কথায় বলতে গেলে আপনারা কি যে পাবেন তা কল্পনারই বাইরে। তাই আপনারা যদি মা লক্ষ্মীর কৃপায় ধনী হতে চান, মায়ের আশীর্বাদ প্রাপ্ত করতে চান, মাকে নিজের ঘরে বসবাস করাতে চান, তাহলে এই 5টি খাবার অতি অবশ্যই খাবার চেষ্টা করুন। এতে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।